দেড় বছরের মধ্যে প্রথমত 1 বছর খালি 5টা ঠিক আছে, তারপর থেকে এই 1.5 বছরের ভিতরে এই 7টা বাচ্চা পাইছে। 7টা বাচ্চা আপনার 7 লক্ষ টাকা, আমরা সর্বনিম্ন একটা ধরি ধরেন তাও 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। তাহলে ছাগলে কি হবে? প্রথমে আমি যখন 5টা কিনি, তারপরে আমি সাহস হয়ে গেল আমার যে না এগুলো পালা সহজ আছে। আল্লাহর রহমতে এটা মরুভূমি প্রাণী হিসেবে এদের কিন্তু রোগ বালাই খুবই কম, খুবই কম। ছাগলের তুলনায় দুম্বার কোনো অসুখই নেই। ছাগলের তুলনায় দুম্বার কোনো অসুখই নেই। আচ্ছা, আমার সুবিধা আমি বুঝতেছি যে সবচেয়ে বেটার ছাগল ভেড়ার চেয়ে আপনার দুম্বা পালনের লাভ বেশি, এবং এটাতে মানে কোনো টেনশন করতে হয় না। জি, টেনশনও কম। টেনশন কম কেননা যে আল্লাহ পাকের ইচ্ছা এদের রোগ বালাই কম। দুম্বা যখনই পালন করতে চাচ্ছেন, পরিবেশটা কেমন, কি ধরনের জায়গায় রাখতে হয়, কি ধরনের খাবারগুলো একটু দিচ্ছে, আপনি বিস্তারিত জানলে আপনার জন্য সুবিধা। যার কারণে আমি বলি যে আপনি এখানে আসেন, এসে দেখে শুনে বুঝে একটা খাবার। ওইটাই আমার কথা, ওইটাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখালগঞ্জ চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি চরিয়া, কান্দিপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ আজিজ ভাইয়ের সাহেব বাড়ি শখের খামারে। দর্শক, আজিজ ভাই শখ করে আজ প্রতিষ্ঠিত একজন সফল খামারি। দর্শক, আজিজ ভাই পালন করছেন দুম্বা, গারল, সেই সাথে বিভিন্ন প্রজাতির ছাগল। এগুলো কীভাবে লালন পালন করছেন, আয় ব্যয়, ক্রয় বিক্রয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাল দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই কেমন আছেন? আছি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে, যার কারণে কিন্তু চলে আসছি। আপনি এই বয়সে যে প্রাণীগুলো পালন করছেন প্রত্যেকটা সুস্থ সবল, আমার এত ভালো লাগছে। আপনার নিজের হাতে এত সুন্দর সব দুম্বা পালন দেখেন, এটা সবচেয়ে বড় জিনিস হলো কি, এটা আমার বাড়ি। জি, বাড়ির উপরেই খামারটাতে জায়গা আমার একটু অভাব। জি, তারপরেও আমার এটা অনেক দিনের থেকে শখ যে আমি দুম্বা এবং ছাগলের যাই হোক এটা একটা খামার করবো আর কি। তবে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, আপনি কিন্তু সেই ধারণাটা ভেঙে দিয়েছেন। না, মানুষের মধ্যে এটা ভুল ধারণা, মানুষের জানে না বিদায় তাদের এই সমস্ত ধারণা। কারণ আমি যখন প্রথম 5টা কিনছিলাম, 2.5 বছর ধরে আমার এই খামারটা শুরু হয়েছে। আচ্ছা, প্রথমে আমি যখন 5টা কিনি, তারপরে আমি সাহস হয়ে গেল আমার যে না এগুলো পালা সহজ আছে। আল্লাহর রহমতে এটা মরুভূমি প্রাণী হিসেবে এদের কিন্তু রোগ বালাই খুবই কম, নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, আমি আনার পরে আল্লাহর রহমতে এ পর্যন্ত আমার দুম্বার কোনো প্রবলেম হয়নি। কোনো প্রবলেম হয় না? কোনো প্রবলেমই হয়নি। আমি কিন্তু প্রত্যেকটা সুস্থ সবল দেখতে পাচ্ছি। না, সুস্থ সবল মানে এটাই দেখেন না। আর এই যে দেখতেছেন যে এই যে বাচ্চাগুলা, এই একটা এখানে এই 5টা 7টা বাচ্চা আমার আছে। কিন্তু আমার সবচেয়ে বেশি, আমি ভাগ্যে জানি না ভাগ্যে কি আছে, মানে এই 7টা বাচ্চার মধ্যে একটা মাত্র মেয়ে বাচ্চা, একটা মাত্র পাঠির বাচ্চা, সবগুলোই পাঠার বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, এরা দলবদ্ধভাবে থাকতে খুব ভালোবাসে। মাশাআল্লাহ, যার জন্য আমার খুব একটা পেরেশানি হইতে হয় না। মাশাআল্লাহ। কি ধরনের খাবারগুলো দিচ্ছেন এদের? এদের খাবার দিচ্ছি গমের ভুসি, অ্যাঙ্করের ভুসি, সোলার ভুসি, আর খড়ের টুকরা, জিরো কাটিং যে খড়টা, আর ভুট্টা গুঁড়া প্লাস এই আর কাঁচা ঘাস। এই তো খাবার, এই খাবার। এটা সকালে একবার দেই এই সমস্ত খাদ্যগুলা। দুপুরের সময় ঘাস খাওয়াই, আবার বেলা 5টার সময় আবারও 4 খাদ্য খাওয়ায় রেখে দিই। মানে সকালে আর বিকেলে দানাদার খাবারগুলো সব একসাথে মিক্স করে, হ্যাঁ, মিক্সার করে দেখেন। এই যে খাবার রাখছেন, খাবারের জায়গা, এইগুলা এই একটা ড্রামও আছে, ওই পাশে একটা রাখছেন, ওই পাশেও আছে। আর খাদ্য রাখার গুলো যে ড্রাম আছে। আমার ওই পাশে আর একটা ঘর আছে, ঘরে একবারে পুরাপুরি একটা ঘর, মানে শুধু খাদ্য দিয়ে একবারে ভরে রাখছি। মাশাআল্লাহ, এটা আমি আপনাদেরকে এটাও দেখাবো, কারণ একটা পুরো ঘরে আমি খাদ্য দিয়ে ভর্তি। মাশাআল্লাহ, আসলেই একদম মজুত করে রাখছেন, খাবার জন্য কোনো সংকট না হয়। মানে হয়তো বর্ষার সিজন আসতেছে, হয়তো কোনো সমস্যা আসতে পারে, যার জন্য আমার অন্তত পক্ষে 6 মাসের মধ্যে যেন আমার আর কোনো খাদ্য কিনতে না হয়। ঘাস কি আবাদ করা? ঘাস আবাদ করা, ঘাস 1.5 বিঘা জমিতে ঘাস আবাদ করছি। মাশাআল্লাহ, ঘাস আনার জন্য আমার লোকও আছে। হ্যাঁ, ডেইলি ওরা ওই মাথার বোঝা করে 3 বোঝা করে ঘাস নিয়ে আসে, আর ওটা আমরা বাড়িতে আনলে আমরা বাইসে টেসে ময়লাগুলো ফালাই দিয়ে সুন্দর করে কাইটে এদেরকে দিই।
তবে আমি একটা জিনিস দেখছি যে পানি খাবার জন্য এখানে পরিষ্কার পানি রেখেছেন, আলাদা পাত্র রাখা। পানিতে কোনো কিছু নাই তো? না, একদম সাদা পানি, একদম ক্লিয়ার, মানে তারপর সাদা পানি। আপনার সাবমার্সিবল পাম্পের পানি, ভালো পানি ছাড়া খাওয়াবো যদি কোনো রকমের কোনো রোগ ব্যাধি আসতে পারে, যার জন্য আমি একবারে ক্লিয়ার, তাও ওখান থেকে পানি আনি না, একবারে সরাসরি সাবমার্সিবল পাম্পের থেকে পাইপ দিয়ে পানি উঠে ড্রাম ভর্তি করি, ওখান থেকে এদেরকে খাইয়ে দিই। আপনি যে ওদের বাসস্থানটা করেছেন আমার কাছে খুবই বাসস্থানটা- ভালো লাগছে। মাটি থেকে কিন্তু হাইট অনেক, মাটির থেকে 5.5 ফিট হাইট আছে, 5.5 ফিট হাইট, হাইট আছে। নিচে পরিষ্কার। মাঝে মাঝে একটু পরিষ্কার করে পরিষ্কার করে সরাই দিই। এই যে ধরেন এই ঘরটা আমি করছি, আমি শখ করেই করছি, কারণ আমার এই ঘরটা করতে সরাসরি 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এই ঘরটা করতে আপনার 4 লক্ষ টাকা 4 খরচ। লক্ষ টাকা খরচ হয়েছে। কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আপনার 42 ফিট, 42 ফিট লম্বা, 42 ফিট লম্বা, আর পোস্ত আছে 14 ফিট, পোস্ত আছে 14 ফিট। 14 ফিট। মাঝখানে একটু জায়গা রেখেছেন, ওই পাশে ছাগল রেখেছেন, এই পাশে দুম্বা রাখছি। এবং এটা ওই মাঝখানের জায়গাটাতেও মাঝে মাঝে তখন এরা বাচ্চা দেয়, বাচ্চা দিলেই তো তখন এদেরকে আর এর মধ্যে রাখা সম্ভব হয় না, হ্যাঁ, জি। বাধ্যতামূলকভাবে মাঝখানে রাখছেন। মাঝখানে ওই রুমটাতে রেখে আলাদাভাবে স্পেশালভাবে খাবে কতদিন পর্যন্ত রাখছেন? খাদ্য দেওয়া হয়। বাচ্চার তারা মিনিমাম 1 মাস, 1 মাস মা বাচ্চা আলাদা, মা বাচ্চা আলাদা এদের থেকে। তারপরে আবার যখন দেখা যায় যে বাচ্চাগুলো এদের সাথে এসে খাওয়া দাওয়া শুরু করে দেয়, তখন এদেরকে একত্রে ছেড়ে দিয়ে দেয়। রিস্কটা কেটে যায়। এই জন্য এটা যে যদি কেউ মনে করে যে এটা খুবই মানে পালা খুব কষ্টের কিছুই না। জি। অনেকের মধ্যে এটা ধারণা কষ্ট আছে না। দুম্বা আমাদের দেশে হবে না, মরুর প্রাণী, না। আমাদের এই আবহাওয়ার সাথে কিন্তু adjust আমি হবে না, জানতেছি, এর একটা ধারণা আছে। ধরেন যেগুলো মা বাচ্চা আছে এর চাইতে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সবল। সবল। আমার বাড়িতে যে এই যে 7টা বাচ্চা হয়েছে, 7টা বাচ্চাই সবল। মাশাআল্লাহ। এটা কোন দেশে দুম্বা? তাইলে পরে টার্কি দুম্বা, আমরা যেটা বলি তুর্কি দুম্বা, কেউ টার্কিও বলে। টার্কি বলে। দেখেন এই যে এটা কিন্তু পেটে বাচ্চা আছে আমার। জি, প্রেগন্যান্ট আছে এর মধ্যে। Pregnant আছে। বাচ্চা কয়টা করে দিচ্ছে এরা? বাচ্চা এরা একটাই দেয়, কিন্তু একটা 2টা বাচ্চা দিছে, একটা শুধু দুটো বাচ্চা একটা দিয়েছে। শুধু 2টা বাচ্চা দিছে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, তো বাচ্চা সম্ভবত একটা করেই হয়, একটাই একটা করেই হয়। একটা করে পাইছে, কিন্তু ওই মা বাচ্চাটা ওটা বড় ওই একটু। 2টা বাচ্চা। তো কি ধরনের রোগ না, টুকটাক চোখে পড়ে? রোগ ব্যাধি আল্লাহর রহমতে জি। আজ পর্যন্ত আমি কোনো কিছু পাইনি, এখন পর্যন্ত কোনো রোগ না কোনো রোগই পাইনি। মাশাআল্লাহ। হঠাৎ হয়তো সামান্য একটু ঠান্ডা যদি লাগতে পারে, তো ওটাও কিছু ব্যাপার না। এমনি ভ্যাকসিনগুলো কমপ্লিট আছে? না, ভ্যাকসিন আছে, ভ্যাকসিন আপনার পিপিআরের টিকাও 1.5 মাস আগে দেওয়া হয়েছে। আচ্ছা। এর আগেও সিরাজগঞ্জ থেকে ওনারা এসে টিকা দিয়ে গেছে, পিপিআর টিকা। আর কিমির ওষুধগুলো আমি নিজে খাওয়াই। আচ্ছা। এমনকি যদি ওই আপনার পিপিআরের টিকাটাও যদি ওনারা যে আসছেন সিরাজগঞ্জ থেকে, ওনারা এসে একটাকে দিয়ে তারপরে বললেন যে আপনি কি পারেন? হ্যাঁ আমি পারি। মাশাআল্লাহ। তখন ওনারা ওষুধপত্র দিয়ে দিল আমাকে, আমি সবগুলোর টিকা আমি দিচ্ছি, আপনি দিয়ে দিলেন? আমি দিচ্ছি। তারপরে তো ছোটখাটো ডাক্তারই। না, ছোটখাটো ডাক্তার মানে শোনেন যে ব্যাপার হচ্ছে টিকা দেওয়াটা কিন্তু আমি জটিল। যখন ক্লাস 4-এ পড়ি, জি। তখনের থেকে ইনজেকশন টিকা এগুলো সম্পর্কে আমার আসলেই ধারণা আল্লাহর ছিল? রহমতে একটা ধারণা আছে। মাশাআল্লাহ। তো সেই ক্লাস অভিজ্ঞতাটা 4-এ কাজে যখন লেগেছে। পড়ি তখনের থেকে। বাচ্চা দেওয়ার পরে কতদিনের মধ্যে হিটে আসে? এটা বাচ্চা দেওয়ার 1.5 মাসই বেশিরভাগ, 1.5 মাসের মধ্যে হিটে 1.5 চলে মাসের আসে? মধ্যে আবার হিটে চলে আসে। মাশাআল্লাহ। বাচ্চা কতদিনের মধ্যে দেয়? তো 6 মাস, 6 মাস সময় 6 মাসের মধ্যে 14 থেকে 15 মাসে দুবার বাচ্চা পাবে বাচ্চা পাবে। ইনশাআল্লাহ। যদি একটু কারণ খোলামেলা এই যে ছেড়ে রাখা খোলামেলা যায়। ওই যে সকালে একবার ছেড়ে দিই, হ্যাঁ, যে আপনার সামনে কিন্তু স্পেস আছে। সামনে যে জায়গাটা ওই যে ঘেরা করে রাখি, সকালে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর এগুলো একটু পরিষ্কার করি, জি। 2-1টা ওর পায়খানা প্রস্তুত থাকে ওটা পরিষ্কার করে দিই, দিয়া ওর পাত্রে পাত্রে সব খাদ্য দিয়ে দিই, জি। দেওয়ার পর এগুলো আবার ছেড়ে দিই, মানে ওইখানে গেটটা খুলে দিলে সব যার যার ঘরে শেষ হয়ে যাবে। সব মিলে কতগুলো আছে এখানে? এখন দুম্বা আছে আপনার 18টা। 18টা দুম্বা আছে, তার মধ্যে কয়েকটা বিক্রি করবেন? হ্যাঁ। আজিজ ভাই, অনেকগুলো কচের ছাগল, মাশাআল্লাহ। দুম্বা পাশাপাশি ছাগল। ছাগল। আপনি তো সারাদিন এইসব নিয়েই ব্যস্ত থাকতে হয়। অবশ্যই আমি আছি, আমার ওয়াইফও আছে, জি। আমার থেকে তারই ব্যস্ততা বেশি। ব্যস্ততা বেশি। মাশাআল্লাহ। এবং পাশের বাড়ির আরেকটা মেয়েও আছে, জি। সেও আমাদের সাথে এই যে ধৈর্যশীল হতে চায় তার জন্য ছাগল পালন করে। অবশ্যই। আসলে ছাগল পালনটাই ধৈর্যের কাজ। আমি মনে করি যারা একান্তই ভালো মানুষ তারা কিন্তু প্রাণীকে ভালোবাসে। আসলেই তাই, এগুলা খুব শখের জিনিস। শখের জিনিস। জি। এই সবাই কিন্তু জন্যই- প্রাণীকে ভালোবাসে না এই ভাই। জন্য আমার ফার্মেটার নাম দেওয়া হয়েছে কিন্তু শখের খামার। শখের খামার। মাশাআল্লাহ। এখানে কোন কোন শখের জাতের খামার। ছাগলগুলো আছে? এখানে আছে হরিয়ানা, জি। শিরোহী, শিরোহী, বিটল, বিটল, তোতাপুরি। তোতাপুরি। তোতাপুরির ক্রস ক্রস, আছে জি। ওইটা, জি। এটাও তোতাপুরির ক্রস। মাশাআল্লাহ। এখন এটার 2টা বাচ্চা আছে দেখেন। জি। এই যে বাচ্চা এই অনেকগুলো। আমার ওয়াইফ আসলে তো এগুলো এমন করে যে সব দিকে মানে একবারে ঘিরে ধরে। ঘিরে ধরে। ঘিরে ধরে। ছাগলের মধ্যে রোগ ছাগলের ব্যাধি কেমন মধ্যে দেখেন? না, ছাগলের রোগ ব্যাধি নাই বললে, কিন্তু কিছু কিছু আছে মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে। দুম্বার দুম্বার তুলনায় ছাগলের দুম্বার রোগটা কেমন? তুলনায় তো ছাগলের তুলনায় দুম্বার কোনো অসুখই নেই, ছাগলের তুলনায় দুম্বার কোনো অসুখই অসুখই নেই। আচ্ছা। মানে এদের কিছু কিছু একটু ঠান্ডা লাগে। কিছু কিছু একটু ঠান্ডা লাগে।
মানে তো এদের যাই হোক, একটু রোগ ব্যাধি যা আছে। চোখে পড়ে আপনার কিন্তু দুম্বা তাও দুম্বা চোখে তো পড়ে পড়ে না না, মাশাআল্লাহ। কোনোদিনই পড়ে না। গারল কয়েকটা আছে, চারটে, গারল হ্যাঁ। কয়েকটা সেল করছেন। গারলও সেল করছি, জি। আরো 4টা আছে গারল। তো এখন কয়টা বিক্রি করবেন সেই কয়েকটা একটু দর্শকদের দেখাবো। হ্যাঁ। এই কয়েকটা সেল করবেন এই কয়েকটা সেল করবো। মাশাআল্লাহ। এর মধ্যে ম্যাক্সিমাম আছে পাঠা, পাঠা, তার মধ্যে সম্ভবত 3টা আছে গারল, হ্যাঁ দুটা পাঠার বাচ্চা গারলের, দুটোই পাঠার বাচ্চা, পাঠার বাচ্চা, আর একটা মা গারল আছে। আর বাকি দুম্বা যে কয়েকটা আছে সবগুলোই পাঠা। হ্যাঁ পাঠা সবগুলো। এই পাঠাগুলোর বয়স কেমন চলছে এখন? এখন এই পাঠাগুলোর বয়স ধরেন এইটার বয়স আমি যদি বলি, জি। এইটা 24 দিন বয়স হয়েছে। এইটার বয়স চলছে এটা মাত্র মাত্র 24 দিন। 24 চিন্তা দিন। করেন, দেখেন এটা ওই- 24 দিন বয়স, বয়স। একদম রসগোল্লার মতো কিন্তু। ওই চিন্তা করছেন, জি, একদম রসগোল্লা। এই যে মাঝখানের, জি। এই বাচ্চাটার বয়স 1.5 মাস। তারপরে কিন্তু একটা খয়েরি টাইপের একটা কালার খয়েরি, দেখছি, ওটা কিন্তু গ্রোথ আরো সুন্দর আরো কিন্তু। সুন্দর হয়েছে না? জি। ওর মাজাটা দেখেন জি। কত কি এটা হয়। এটা বয়সটা কেমন চলছে? হ্যাঁ, ওটার বয়স তো 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাস আর বয়স। এগুলো আর এগুলো হচ্ছে 4 মাস। 4 মাস করে। 4 মাস করে। মাশাআল্লাহ। ওয়েট যদি বলতে কেমন? ওয়েট তো ধরেন এগুলো 27-28 কেজি। 27-28 কেজি করে লাইভ ওয়েট আছে। এইগুলা, হ্যাঁ, এটা। আর ওই ছোট আর বাচ্চাটা ওই ছোটটা তো 14 কেজি হবে। 14 কেজি এখনই কিন্তু। এখনই। মাত্র 22 দিন বয়স। 22 দিন বয়স। প্রথমবারের বাচ্চা কিন্তু। তাহলে এটা। আমরা কি পরিশ্রমটা করি, জি। কেননা শখের উপরে জি। এটা শান্তি লাগে। মানে এরা যখন খায় আমরা তাকা থেকে দেখি কত সুন্দর লাগে। সেই মরুভূমি কোন দেশে, ওই দেশের জিনিস আমরা তো চিন্তা ভাবনা করছি যে আমাদের ওয়েদারের সাথে হয়তো মিল খাবে কি খাবে না। আমি সর্বপ্রথম 5টা দিয়ে শুরু করছিলাম। মাশাআল্লাহ। এগুলোর দাম কেমন আসতে পারে? বিশেষ করে এগুলোর আপনার দাম দুম্বাগুলো। এই দুম্বার বাচ্চাগুলা, জি। 22 দিনের বাচ্চাটা কেমন ওটা তো চলছে? দেওয়া যাবে না, যেহেতু ওটা ওটা সেল করবেন মায়ের না। দুধ খায়। ওটা দিবেন না। ও আরো তো 1-1.5 মাস মায়ের দুধই খাবে। জি। এগুলো মোটামুটি দুধ ছাড়া তো। হ্যাঁ, এগুলো দুধ ছাড়ছে ধরেন দেখুন 4 থেকে 6 মাস বয়স যদি হয়, হুম। এদের দাম এই যে যেমন ধরেন এই 4টা, এই 4টা, হ্যাঁ। এই 4টা ওই একটা, হ্যাঁ, ওই একটা। 5টা। 5টা, হ্যাঁ। এই 5টা বাচ্চা যে অবস্থায় আছে 25 কেজি, 27 কেজি, 28 কেজি, 25 কেজি, 27 কেজি করে এরকম weight আছে। বুঝছেন? এর একটা করে বাচ্চা ধরেন যে 1,30,000 থেকে 40,000 টাকা দাম। তবে কেউ যদি নিতে চান, ওনারা আসলে ওনাদের চয়েস হবে কি হবে না ওনারা দেখতে পারেন। তারপর হয়তো কিছু মার্জিনের মধ্যে রাখা আছে। অর্থাৎ আলাপ আলোচনা করে হ্যাঁ, দরদাম আলাপ নিতে কিছু থাকছে। একটু কম বেশি জি। হতে পারে। তবে দুম্বার যে বাজার, সেই বাজার একটু যাচাই বাছাই করে আমার এখানে এই জিনিসগুলো দেখুক কি অবস্থায় আছে, এদের স্বাস্থ্য কি অবস্থায় আছে, এদের গ্রোথের অবস্থাটা কি অবস্থা আছে, অন্যান্য জায়গায় যেখানে যেখানে দুম্বা আছে ওনারা ওখানে জায়গায় দেখুক। পিছনের ঝুলটা দুম্বার, ঝুলটা। এই যে দুমটা, এই ঝুলটা হ্যাঁ, প্রত্যেকটাতে কিন্তু এই ঝুলগুলো এইটুকু আছে। একটু বাচ্চা দেখেন এদের কত পিছনে- সুন্দর ঝুল পিছন আসছে। সাইডটা। এই বাচ্চাটার কত সুন্দর এইটা ঝুল আসছে। দেখতে চিন্তা করেন, হ্যাঁ, প্রত্যেকটার ঝুল কিন্তু খুবই সুন্দর। এই যে সুন্দর বুঝছেন, এই যে প্রত্যেকটার ঝুল দেখেন, সুন্দর। এই যে এই দেখেন এই যে বাচ্চাটা এখনো এই পিছনের ঝুলটা এই যে। 2-2.5 কেজি ঝুলি আছে। জি, 2.5 কেজি ঝুলই আছে। মাশাআল্লাহ। মানে 1 লাখের উপরে 1 লাখের উপরে। চাচ্ছেন, তবে আলোচনার সুযোগ থাকছে। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আমার কথা যেই সংগ্রহ করুক এখানে এসে দেখে হ্যাঁ, শুনে দেখবেন, দরদাম না করার দেখে, সুযোগ থাকছে। মানে ধরেন এমনি শুধু মুখে মুখে বলে তো লাভ নেই। আমি দেখলাম পছন্দ হলো না, সেটাই। কিন্তু আমি বলবো যারাই কিনতে চান হুম। তারা অন্যান্য ফার্মে দেখেন, আমার ফার্মে এসে আমার বাচ্চাগুলো দেখেন। গারল, ছাগল, এই সব কিছু পালনের মধ্যে দুম্বা পালনের লাভটা কেমন? 15 মাস 16 মাসে দুটো বাচ্চা দেয়, জি। 2বার। জি। তাহলে একটা বাচ্চা যদি 6 মাস বয়স হয়, তাহলে তো মনে করেন 1,30,000 থেকে 40,000 50,000 টাকা পর্যন্ত দাম। সেল হবে। আর অর্থাৎ দাম আছে 1 ছাগলে লাখ। কি তা হয়? না। ছাগলের 2টা বাচ্চা সহ আমি বিক্রি করতে যাচ্ছি 50,000 টাকা। এক দুম্বা আর 4 থেকে 5টা ছাগল, 5টা ছাগল 100 সেম দাম। 100। তাহলে তো আপনার ছাগলের চেয়ে দুম্বা পালনের লাভ বেশি। দুম্বা ফলে তো অবশ্যই লাভ। আমি তো আপনাকে বললাম যে যেখানে 5টা ছিল, সেই 5টার থেকে তারপরে 1-1.5 বছরের মধ্যে জি। প্রথমত 1 বছর খালি 5টা ঠিক আছে, জি। তারপর থেকে এই 1.5 বছরের ভিতরে এই 7টা বাচ্চা পাইছি। 7টা বাচ্চা আপনার 7 লক্ষ টাকা। আমরা যে সর্বনিম্ন একটা ধরি, ধরেন তাও 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। তাহলে ছাগলে কি তা হবে? আপনার 14 থেকে 15 মাসে, 14-15 মাসে 14 থেকে 15 মাসে 7টা বাচ্চা থেকে 7 লক্ষ টাকা আমরা গড় একটা হিসাব করি। গড় হিসাব, তাই না? ছাগলে কি কিন্তু সম্ভব? এই দাম তো হবে না, গড় হ্যাঁ, গড় হিসাব। একটা ধরলাম। আমার সুবিধা আমি বুঝতেছি যে ছাগল, সবচেয়ে বেটার ছাগল ভেড়ার চেয়ে আপনার দুম্বা পালনের লাভটা অনেক বেশি। বেশি, এবং এটাতে মানে কোনো টেনশন করতে হয় না, জি, টেনশনও কম। টেনশন কম কেননা যে আল্লাহ পাকের ইচ্ছায় এদের রোগ বালাই কম। এখানে 3টা গারল আছে, 3টা গারল সেল হয়ে গেছে। আর একটা ওই মা, ওর মধ্যে ছোট একটা মা আছে, এই মোট 4টা সেল হয়ে গেছে। 4টা ওই ছেলেটাই। 4টা জিনে নিলেন, তাকে আমরা কি ডাকবো একটু? হ্যাঁ, রাখেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি 3টা 4টা গারল সংগ্রহ করলেন। হ্যাঁ, এখান থেকে 2টা পাঠা, জি। সিংওয়ালা আর
দুইটা আপনার দুম্বা দিয়ে ব্রিড করানো হয়েছে, একটা 2 মাস প্লাস ব্রিড করানো আছে, আর আরেকটা আপনার 10 দিন প্লাস ব্রিড করানো আছে। দুটা পাঠি আর দুটা পাঠা নিচ্ছেন, হ্যাঁ। কোথা থেকে আসলেন? আমি আসছি আপনার মাইমিসিং থেকে, মাইমিসিং মুক্তাগাছা থেকে আসছি। দুম্বা যখনই পালন করতে চাচ্ছেন পরিবেশটা কেমন, কি ধরনের জায়গায় রাখতে হয়, কি ধরনের খাবারগুলো একটু দিচ্ছে, আপনি বিস্তারিত জানলে আপনার জন্য সুবিধা। যার কারণে আমি বলি যে আপনি এখানে আসেন, এসে দেখে শুনে বুঝে একটা খাবার শুরু ওইটাই করেন। আমার কথা, ওইটাই মা বাচ্চার খুব সুন্দর সেট। খুব খুব সুন্দর সেট, মানে বুঝেও গেছে। এটা কোন জাত? এটা এটা হলো তোতাপুরির ক্রস। তোতাপুরির ক্রস, হ্যাঁ, দুটা কিন্তু বাচ্চা এই সহ। বাচ্চা কিন্তু আবার বিটল আসছে, বিটল পার্সেন্ট আসছে। তার মানে একে একে নাটোর নিয়ে যায় জি। 1800 টাকা খরচা করে বিট করানো হচ্ছে ওই বিটলের বাচ্চা দিয়ে। মাশাআল্লাহ। বিটলের পাঠা দুটা দিয়ে। বাচ্চার বয়স কত? দুটা বাচ্চার বয়স 1.5 মাস। 1.5 মাস। মাটার দাঁত হলো 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, মাশাআল্লাহ। 6 দাঁত বয়স। এই সিটির দাম কেমন আসবে? এটার দাম, হ্যাঁ, এটার দাম তো ধরেন চাওয়া 50,000 টাকা। চাওয়া তবে 50,000। একদম আলোচনা। নিতে চাইলে আসলে জি। আলোচনা সাপেক্ষে জি, কম বেশি করা যাবে। কিছু কম বেশি করা যাবে পিওর বিট বিডার একবারে। একদম 100%। এর বয়সটা কেমন চলছে ভাই? বয়স 10 মাস। 10 মাস। 34 প্লাস। 34 34 প্লাস বয়স চলছে, 10 মাস। 10 মাস, এখনো দুধের দাঁত। পিওর বিট তো পিওর বিট অনেক বড় হয় ভাই, অনেক বড় হয়। আসলে পিওর বিট বিডার কিন্তু পাওয়া খুবই খুব মুশকিল। কঠিন। সর্বোচ্চ হাইট ওয়েটের একটা জাত, বিটল জাত। মাশাআল্লাহ, খুবই চমৎকার, পুষে নিতে হবে। দামটা কেমন আসতে পারে ভাই? দাম তো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আলোচনার সুযোগ কি তবে থাকে? আলোচনা সাপেক্ষে কিছু সুযোগ আছে। সুযোগ আছে। এটা কিন্তু তোতাপুরি, পিওর বেলচা তোতাপুরি। বেলচা তোতাপুরি বিডার পিওর বিট। আমার কথা ক্রসের ছাগল 100 বিডার নিতে হবে, তাহলে সেখান থেকে ভালো কিছু সম্ভব ভাই। না তা তো অবশ্যই। মাশাআল্লাহ। অবশ্যই। এটা বয়সটা কেমন চলছে ভাই? এটার বয়স 8 মাস। 8 মাস। পুষে নিতে হবে। অনেক সুন্দর, কিন্তু পার্সেন্ট খুবই ভালো আছে। আসলে বিডার সংগ্রহ করতে হবে পার্সেন্টের উপরে। জি, জি। পার্সেন্ট দেখে অবশ্যই বিডার সংগ্রহ করতে হবে। 32 ইঞ্চি হাইট আছে ভাই। 32 ইঞ্চি। জি, 8 মাস দেখেন, বয়সে দেখেন 32 8 height মাস মানে কি? বয়স, দেখেন জি, গলাটা, গলা কম্বল খুবই সিনাটা সুন্দর। দেখেন কি এই যে অবস্থা। পাঁচটা, হুম। পাঁচটা কিন্তু দেখেন, খুবই সুন্দর আছে। যে এর দামটা কেমন আসবে? এটার দাম তো মিনিমাম 80,000 টাকা আসতেই পারে। আলোচনা সাপেক্ষে কিছু। জি। মায়ের বৈশিষ্ট্য খুবই সুন্দর, যেমন খুবই সুন্দর। যেমন ধরেন এর বাচ্চা 3টে হয়েছে। 3টা করে বাচ্চা দেয়। হ্যাঁ, 3টে বাচ্চা হয়েছে, জি। একটা আগেই বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মায়ের পেটে আবার বাচ্চা। আবার পেটে বাচ্চা। এই দুটো বাচ্চা বয়স কেমন চলছে ভাই? এই দুটো বাচ্চার বয়স চলতেছে 5.5 মাস। 5 থেকে 5.5 মাস। বয়স তবে হয়েছে। দরদাম আলোচনা থাকবে আর কি। আলোচনা সাপেক্ষে। আলোচনা করে নিতে কারো পারে। পছন্দ হলে জি। তোতাপুরি, তোতাপুরি Cross। ক্রস। ক্রস হলে পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে। তোতাপুরি ক্রস। জি। আর একটা চমৎকার মা বাচ্চার সেট ভাই, চমৎকার, মানে দেখেন কত সুন্দর। খুবই সুন্দর। এটা কোন জাতের? এটা তোতাপুরি। তোতাপুরি ক্রস। মাটা ক্রসের বাচ্চা দুটো পার্সেন্ট কিন্তু খুবই ভালো আছে ভাই। বাচ্চা দুটোর বয়স কেমন চলছে ভাই? বাচ্চা দুটোর বয়স হলো 45 দিন। 45 দিন। দুটো বাচ্চা, একটা একটা- পাঠির বাচ্চা। খুবই চমৎকার। মায়ের বয়সটা কেমন চলছে ভাই? মায়ের বয়স 6 দাঁত। 6 দাঁত। এটা দ্বিতীয়বার বাচ্চা। দিতে পারেন। এই সিটের দাম কেমন হবে? আর এই সিটের দাম হবে 52,000 টাকা। 52,000 টাকা। আলোচনা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা কম যাবে। বেশি করা যাবে। মাশাআল্লাহ। পরিবেশটা কেমন, কি ধরনের জায়গায় রাখতে হয়, কি ধরনের খাবারগুলো একটু দিচ্ছে, আপনি বিস্তারিত জানলে আপনার জন্য সুবিধা। যার কারণে আমি বলি যে আপনি এখানে আসেন, এসে দেখে শুনে বুঝে একটা খাবার শুরু ওইটাই করেন। আমার কথা, ওইটাই। তাজ ভাই, অনেক ব্যস্তর মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ না, থেকে না, আপনাকে ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার খামারের এবং আপনাদেরকেও আপনার যথেষ্ট জীবনে ধন্যবাদ। উত্তরোত্তর সফলতা কামনা আমাদের জন্য করছি। একটু ভালো দোয়া থাকবেন। করবেন, আসসালামু আলাইকুম। জি। যাতে আমি সুস্থভাবে জিনিসগুলা এভাবে যেভাবে পুষতেছি জি। এভাবে পুষতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ে খাদ্য দ্বারা কারণ যে আমি খুব শখ করে জিনিসটা করছি। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আজিজ ভাইয়ের ছাগল এবং দুম্বার খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।